الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكر درود الشريف اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا একটু সবাই পড়ি না দুরূদ শরীফ আল্লাহুম্মা আরো জোরে সবাই একটু সামনে আগে আসলে ভালো হয় এই ফাঁকা জায়গা রাখছেন কির জন্য এর সামনে আসেন না একটু কষ্ট করে অনুষ্ঠান দেখতেও ভালো লাগবে যে আলোচনা করতে আরো ভালো লাগবে যারা শুনতেছে তাদেরও কি ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানে একটা ডিসিপ্লিন আছে সৌন্দর্য আছে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যদি বসে থাকেন দেখতে খারাপ লাগায় এই জন্য আমরা আরো কাছে আসার চেষ্টা করি এবং মহব্বত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله حبيبنا নবীর চরণেতে সারা জীবন আমি থাকব একটু বলে না সবাই নবীর চরণেতে সারা জীবন আমি থাকব লোভ লালসাই পড়ি আমি লোভ লালসাই পড়ি আমি নবীর কদম নাহি ছাড়ব নবীর কদমেতে সারা জীবন আমি থাকব দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সবাই وعلى آله দুরূদ সালামি মিলাদ কিয়ামি দুরূদ সালামি মিলাদ কিয়ামি নূর নবীকে ভালোবাসব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব আল্লাহুম্মা হাবিবানা মনের জালা যাবি চলি মনের জালা যাবি চলি যেদিন নবীকে আমি দেখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব।
আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই আজিম শান ওয়াজ মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই তো বলেন নাই, একটা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ আর সালাম আপনার আমার প্যার রাসূলের নূরানি কদম মোবারকে আমরা সকলে বলি সাল্লাল্লাহু। সবাই বলেন একটু সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আপনারা মাগরিবের পর থেকে শুরু করে পর্যন্ত অনেক আলোচনা শুনছেন, নাত শরীফ শুনছেন, সবাই নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলতেছে। তো আমার আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া হয়েছে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য। আমি শুধুমাত্র কয়েকটি হাদিস শরীফ এবং আয়াত থেকে কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে। তো আমার যে বিষয়টা দিয়েছে তার প্রথম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাংলা অর্থটা কি? নবীর জন্মে খুশি, নবীর আগমনে বা জন্মে খুশি। এখন এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সবাই বলি যে নবীর জন্মে, নবীর আগমনে আমরা খুশি কিনা? সবাই বলেন খুশি তো? রাসূলের জন্মে আমরা সবাই খুশি, কিন্তু যেই বাংলা অর্থটা আমরা সবাই মানতেছি, কিন্তু পবিত্র ঈদে মিলাদুন নবী যেই বলতেছি নবীর জন্মেতে খুশি, কিন্তু এই ঈদটা অনেকেই মানতেছে না। কথা বলেন ঠিক কিনা? যে তারা বলতে শরিয়াতে ঈদ মাত্র কয়টি? দুইটা ঈদ ছাড়া, দুইটা খুশির দিন ছাড়া তারা বলতেছে শরিয়াতের মধ্যে আর কোনো ঈদ নাই। আসলে এটা কি আমরা কোরআন হাদিসের সাথে, তাদের সাথে, এই কথার সাথে একমত আছে কিনা? আমরা কয়েকটি হাদিস শরীফ আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا. فقال ابن عباس رضي الله تعالى عنه فإنها نزلت في يوم عيدين، في يوم جمعة ويوم عرفة. الله أكبر. বলেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারী শরীফের 4606 নম্বর হাদিস শরীফ, মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে। মিশকাতের ব্যাখ্যা, মিরকাতের মধ্যে হাদিস শরীফটা বর্ণনা করা হয়েছে সহিহ সনদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি একদিন মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম। একটা আয়াত শরীফ তেলাওয়াত করতেছি। আয়াত শরীফটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বলেন। এই আয়াত শরীফটা যেই মুহূর্তে তেলাওয়াত করলাম, হঠাৎ করে ওয়াইন্দাহু ইহুদি ফাকাল লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদা। হঠাৎ করে একজন ইহুদি আমার সামনে উপস্থিত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ।
ওই ইহুদি এসে বলতেছে, ও আব্বাস, এই মুহূর্তে তুমি মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত শরীফটা তুমি তেলাওয়াত করলে, যে আয়াত শরীফটা তুমি এই মুহূর্তে তেলাওয়াত করলে, আব্বাস রে, যদি ওই আয়াত শরীফটা যদি ইহুদি সম্প্রদায়ের উপরে নাজিল হইতো, অর্থাৎ মুসলমানদের উপরে নাজিল না হইয়া মুসলমানদের কোরআনের উপর মধ্যে যদি নাজিল না হইতো, এই আয়াত শরীফ যদি আল্লাহ পাক ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল করে দিতেন, আব্বাস রে, তাহলে এই আয়াত নাজিল হওয়াকে কেন্দ্র করে আমরা ইহুদি সম্প্রদায় ঈদের দিন ঘোষণা করে দিতাম। সুবহানাল্লাহ। একটা আয়াত শরীফ যেদিন নাজিল হয়েছে ওই দিনটা ইহুদিরা ঈদ পালন করতে চাচ্ছে, বলুন না সুবহানাল্লাহ। মানে কি, এই আয়াতের মধ্যে এক কথায় উত্তর, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। একটা আয়াত নাজিল হওয়াকে কেন্দ্র করে যদি ইহুদিরা ঈদ পালন করতে পারে, খুশি উদযাপন করতে পারে, খুশি হওয়ার জন্য ঘোষণা দিতে পারে, গোটা কোরআন যে রাসূলের উপর আল্লাহ পাক নাজিল করেছেন, সেই রাসূল পাক যেদিন পৃথিবীতে শুভ আগমন করেছে, ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হতে পারে কি পারে না, কথা বলেন। আরে আওয়াজ বলেন, পারে কি পারে না। আয়াত এখনো শেষ হয়নি, হাদিস শরীফ। فقال ابن عباس رضي الله تعالى عنهم, আল্লাহ রাসূলের সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তুমি তো এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা একটা ঈদের দিন পালন করতে চাচ্ছ, কিন্তু আমি রাসূলুল্লাহর সাহাবী বলে দিলাম, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা মুসলমানদের জন্য একই দিনে দুইটা ঈদের দিন ছিল, বলুন না সুবহানাল্লাহ। একই দিনে কয়টা ঈদ? সবাই বলেন কয়টি? দুইটা ঈদ। একই দিনে দুইটা ঈদ ছিল, সুবহানাল্লাহ বলবেন না। উনি বলতেছে একই দিনে আবার দুইটা খুশির দিন, দুইটা ঈদের দিন কিভাবে হয়? মারহাবা বলেন। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তুমি তো জানো না এই আয়াত শরীফ যেদিন নাজিল হয় ওই দিনটা ছিল ফি ইয়াউমিল জুমআ। সুবহানাল্লাহ বলেন। ইহুদি রে, এই আয়াত শরীফ যেদিন নাজিল হয়েছে ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওই দিনটা ছিল শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ শুক্রবার জুমার দিন এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা ঈদের দিন, বলুন না সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না লোকসান হয়? সওয়াব হয় না গুনাহ হয়? তো বলতেছেন না কেন? একটু আওয়াজ সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর এই সুযোগ আর পাবেন না, না বাড়িতে যাই বলবেন, সবাই ময়দানে সুবহানাল্লাহ বলবেন। ওই ইহুদি বলতেছে দ্বিতীয় দিনটা কি ছিল, 2 নম্বর যে ঈদ সেটা কি ছিল? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন দ্বিতীয় যে ঈদটা ছিল সেটা হলো আরাফার দিন, ওয়ায়াউমি আরাফা। অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা শুক্রবার দিন হলো ঈদের দিন। হজের মৌসুমে যেদিন আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করেন, ওই হজের মৌসুমে আরাফাতের দিনটাও উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ ঈদের দিন হিসেবে ঘোষণা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা বলে দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই, তাদের কথা সত্য না আল্লাহ রাসূলের সাহাবাদের কথা সত্য হবে? কথা বলেন। যদি ওই তুলনা ধরা হয়, যদি ঈদ প্রত্যেকটা শুক্রবার যদি ঈদ হয়, 52 সপ্তাহে একটা বছর হয়, কথা বলেন ঠিক কিনা? 52 সপ্তাহে উম্মতে মুহাম্মাদের জন্য 52টা ঈদের দিন, এবং আরাফাতের ময়দানে এটাও একটা ঈদের দিন, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের মধ্যে এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন, وعن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم هذا يوم عيد جعله الله للمسلم ورسول الله সাহাবী রে,
আজকে যে জুমার দিন তোমরা দেখতে পাচ্ছ, শুক্রবার জুমার দিন, এই জুমার দিনটাকে, এই শুক্রবার জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিন হলো আমার উম্মতের জন্য আল্লাহ পাক একটা ঈদের দিন ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা হাদিস লাগবে? আর একটা হাদিস শরীফ আমরা শুনি। এই হাদিস শরীফটা হলো আন লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন মিশকাত শরীফের মধ্যে। তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। রাসূলুল্লাহ সাহাবী বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, আমার মায়ের নবী, দয়ার নবী ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম, এই পৃথিবীর মধ্যে সকল দিনের শ্রেষ্ঠ দিন হলো, সকল দিনের সরদার হলো, সকল দিনের মধ্যে উত্তম দিন হলো, শ্রেষ্ঠ দিন হলো ইন্নাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম। সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিন কত বড় শক্তিশালী দিন, জুমার দিন আল্লাহর কাছে কত প্রিয় দিন। নবী আমার হাদিসের পর অংশ বলেছেন, وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضاحي ويوم الفطر। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা দুইটা ঈদ ছাড়া অন্য কোনো ঈদ মানতে চাচ্ছে না, নবীর মিলাদুন নবীর ঈদ মানতে চায় না, আল্লাহ রাসূল বলেছেন ওই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা থেকে আরো মহা খুশির দিন, আরো বড় ঈদের দিন হলো শুক্রবার জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। ঈদুল ফিতর ঈদুল আযহার থেকে আরো মহা খুশির দিন কোনটি? জুমার দিন। বলুন সুবহান। আমরা একটা আয়াত শরীফ যদি লক্ষ্য করি, 7 নম্বর পারা 6 নম্বর সাফার প্রথম যে লাইনটা আল্লাহ পাক দিয়েছেন সূরা মাইদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের কওমের মানুষগুলা আল্লাহর নবী ঈসাকে বলেছে, ঈসা রে, তুমি যদি আসমান থেকে আমাদেরকে খাদ্য খাওয়াইতে পারো, আসমানি খাদ্য যদি আল্লাহ পাক আমাদেরকে পাঠায়, আমরা যদি আসমানে খাদ্য পাই, আসমান থেকে যেদিন খাদ্য পাবো ঈসা রে, ওই দিনটা আমরা সবাই ঈদের দিন পালন করব। বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা আসমানি খাদ্য পাবো, আমাদেরকে তুমি আসমান থেকে খাদ্য আনার ব্যবস্থা করে দাও, ওই দিনটা আমরা আনন্দিত প্রকাশ করবো। সুবহানাল্লাহ। তা আসমানি খাদ্য পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর বান্দারা যে শুকরিয়া আদায় করবে, খুশি উদযাপন করবে, আল্লাহ এত পছন্দ করেছেন এই কথাটা আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা। আল্লাহকে বললেন, ও প্রভু মালিক, তোমার কাছে আমি একটা মাত্র দোয়া করি, আল্লাহ তুমি আমার কওমের মানুষের জন্য আসমান থেকে খাদ্য পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে খাদ্য পাঠাবা আল্লাহ। যেদিন খাদ্য আমরা পাইব, যেদিন খাদ্য আমরা পাইব, ওয়া আখিরিনা, আল্লাহ বলতেছেন ওই দিনটা আমাদের পরবর্তী এবং পূর্ববর্তী সকলের জন্য ওই দিনটা আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতে চাই। সুবহানাল্লাহ। আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কোরআনের মধ্যেও নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা, ঈদ পালন করার ঘোষণা আছে না নাই? কথা বলা আছে না নাই? হাদিসের মধ্যেও আছে এবং কি কোরআনের মধ্যেও আছে। কিন্তু আজকে একদল মানুষগুলা এই পড়াশোনাগুলো করে না। তারা কথা বলেন ঠিক কিনা? আসলে যদি কোরআন হাদিস সঠিকভাবে না লেখাপড়া করি, না পড়াশোনা করি, তাহলে কি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পড়ার মতো করে কি পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন করে যদি ঈদ সম্পর্কে আমরা আলোচনা করতে যাই, অসংখ্য অগণিত আয়াত এবং আপনার হাদিস শরীফ বলা যাবে, যার মধ্যে আল্লাহর নিয়ামত পেয়ে খুশি হতে স্বয়ং রসুলও বলেছেন, আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পবিত্র ঈদ, ঈদ শব্দ থেকে আমরা কিছু ব্যাখ্যা করলাম। এবার কি মিলাদুন নবী, এবার কি বলতেছেন? মিলাদুন নবী এই শব্দ আমি কিছু কথা বলতে চাই। আজকে আমাদের কিছু ভাইরা বলে যে মিলাদুন নবী বলতে কোরআন হাদিসে কিছু নাই, বলে কি বলে না? সবাই বলেন, বলে কি বলে না? এই কথা কি আপনারা শুনেন নাই মনে হয়? মিলাদুন নবী বলতে কোরআন হাদিসে কিছু নাই, বলে কি বলে না? আমি সব ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের প্রথম থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, তার আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম এই যা ফয়সালা হওয়া পর্যন্ত, অর্থাৎ একটা পিপিলিকা থেকে শুরু করে আল্লাহ নূরের ফেরেশতারা পর্যন্ত, গোটা কুল কায়নাতের মধ্যে যা হয়েছে, হচ্ছে, হবে, সকল বিষয় সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছে, করেন নাই? কথা বলেন। আরো জোরে বলে আছে না নাই? সব কিছু কোরআনে আছে। এই বিশ্বাস কি সবার আছে? যদি থাকে তাহলে সেই গোটা কোরআন যে রসুলের উপরে নাজিল হয়েছে, সেই রসুলের আলোচনা, রসুলের আগমনের কথাকে আল্লাহ কোরআনে বাদ দিয়েছে? কথা বলেন। সব কিছু যদি থেকে থাকে, কোন একটা বিষয় যদি আল্লাহ বাদ না দিয়ে থাকে, তাহলে আল্লাহর নবীর আগমনের কথা আল্লাহ বাদ দিয়ে দিছে? কথা বলেন। আবেগ দিয়ে নেই, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমাদের কাছে কিছু কিছু মোল্লা মৌলভীরা এসে বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করতেছে, মানুষদেরকে। এ সমস্ত ভ্রান্ত আকিদা, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত, সাধারণ কি মানুষ পর্যন্ত তারা এই বিষয় নিয়ে অনেক বাজে বাজে কথা বলতেছে। কথা বলেন, চত্বরে মিথ্যা। তাদের কথার সাথে কোরআন হাদিসের সাথে কোনো প্রকার সম্পর্ক নাই। আমরা এখন দেখব কোরআনের মধ্যে আল্লাহ নবীর আগমনের কথা বলেছে কি বলেন নাই। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। সবাই সর্বপ্রথম পৃথিবীতে মানুষ পাঠানোর আগে, অর্থাৎ আদম আলাইহিস সালাম আসার আগে, আল্লাহ পাক আপনার আবার নবীর মিলাদের আলোচনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই রুহু জগতের মধ্যে, কোথায়? রুহু জগতের মধ্যে আপনার আমার নবীর মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রুহু জগতের মধ্যে দুইটা মাহফিল করেছিলেন। কয়টা? সবাই বলেন কয়টি? দুইটি মাহফিল করছে। একটা ভিআইপি মাহফিল, যেখানে আপনি ছিলেন, আমি ছিলাম, সকল নবী রাসূলদের রূহ ছিল, এমনকি ওলি আব্দাল গাউস কুতুব পীর মুর্শিদিন, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সকল মানুষের রূহগুলা একত্রিত করলেন, করে একটা মাহফিল করেছিলেন। সেই মাহফিল বক্তা ছিলেন আল্লাহ, আর শ্রোতা ছিলেন সকল পৃথিবীর মানুষের রূহগুলা। বলুন না সুবহানাল্লাহ। যার মধ্যে আমিও ছিলাম, আপনি ছিলেন, যারা চলে গেছে তারাও ছিল, যারা পৃথিবীতে আসবে তারাও কি সেখানে উপস্থিত ছিল। থাকার পর আল্লাহ একটা প্রশ্ন করছিলেন, যেটা 9 নম্বর পারার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত রুহু জগতের মানুষ, রুহগুলাকে উদ্দেশ্য করে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। ও রুহু জগতের মধ্যে সকল রুহুরা তোমরা শোনো, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের কাছে জানতে চাই, তোমরা একটা বারের জন্য বলো দেখি তোমাদের রবকে। কি বলতেছে? আল্লাহ বলতেছে, ও রুহু জগতের রুহুরা তোমরা বলো তোমাদের রবকে। সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার পরে সাইলেন্ট এভরিবডি, অর্থাৎ সকল রুহু জগতের মধ্যে স্টপ হয়ে গেছে যে কি জবাব দিবে, কি উত্তর দিবে।
কোন একটা রুহুর কাছ থেকে কোনো জবাব পাওয়া যায় না। সমস্ত রুহু জগৎ এক ডুবকে সব কে কি বলবে কোনো ভাষা তাদের কাছে নাই। বলুন না আল্লাহু আকবার। হঠাৎ করে এই প্রশ্ন করে ছেড়ে দেওয়ার পরে সবাই লক্ষ্য করে দেখলেন কোটি কোটি রুহুর মধ্য থেকে, কোটি কোটি রুহুর মধ্য থেকে হঠাৎ করে একটা রুহু থেকে আওয়াজ চলে আসলো, যেই রুহুটা নূরের মতো ঝলমল করতেছে, আলোক সজ্জ একটা রুহু। ওই রুহু থেকে একটা আওয়াজ দিয়ে দিল, ক্বালু বালা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, ক্বালু বালা। এই উত্তর দিলেন, মাওলা রে, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন তোমাদের রবকে, তোমাদের রবকে, তোমাদের প্রভুকে। ও মাওলা, আমাদের প্রভু আর কেউ নয়। ক্বালু বালা, আমরা সকলে বললাম আমাদের রব হলো আপনি, রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রূহ জগতের মধ্যে ঘোষণা করলো একটা রূহ সর্বপ্রথম যে আপনি আমাদের রব। বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে কোটি কোটি রুহু, আদম থেকে ঈসা পর্যন্ত, এমনকি সকল নবী রাসূল থেকে শুরু করে ওলি আব্দাল গাউস কুতুব পীর মুর্শিদের, সাধারণ মানুষ থেকে সকল ধর্মে মান্যের সকল মানুষের রুহু থেকে একটা আওয়াজ, সেই আওয়াজটা দিল ক্বালু বালা। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম যুগে, প্রথম দিন রুহ জগতের মধ্যে সর্বপ্রথম যিনি আপনার আমার আল্লাহকে চিনেছেন তিনি আর কেউ নাই, তিনি হলেন রহমতুল্লিল আলামিন, আপনার আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল হয়ে গেল, সবাইকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ সেখান থেকে বেছে বেছে 1,00,000 মতান্তরে 2,24,000 রুহুকে এক জায়গায় করলেন। বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের রুহুগুলাকে এক জায়গায় করলেন, করে আর সবাইকে আল্লাহ পাক ছুটি ঘোষণা করে দিলেন। এবং এর আগে হলো ভিআইপি মাহফিল, এবার হবে কি ভিভিআইপি মাহফিল। বলুন সুবহানাল্লাহ। যেখানে সাধারণের কোনো অ্যালাউ নাই, ওইখানে ওই দিন রুহু জগতের মধ্যে যেই কথাটা হলো, যেই আলোচনা হলো, সেই আলোচনাটা আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর পারা 19 নম্বর সাফার মধ্যে সূরা আলে ইমরান 81 এবং 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرون قال أقررتم وأخذتم على ذلكم مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون الله أكبر الله বলতেছেন وإذ أخذ الله ميثاق النبيين আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে ওই রূহগুলোকে বলতেছে, ও আমার রূহরা, আমি তোমাদেরকে কিতাব দিব। সুবহানাল্লাহ বলেন। কি দেবে? আমি তোমাদেরকে কিতাব দিব, ও হিকমাতিন, তোমাদেরকে হিকমত দিব। তোমাদেরকে কিতাব এবং হিকমত দেবার পরে সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবে। সুবহানাল্লাহ বলেন। ওই রাসূল আসার পরে তোমরা কি করবা? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লিতুমিনুন্না বিহি। ওই রাসূল তোমাদের কাছে আসার পরে তোমরা সকলেই সেই রাসূলের প্রতি ঈমান আনবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। রূহ জগতের মধ্যে যেখানে কোনো মানুষ নাই, শুধু রূহরা আছে, নবীদের রূহরা, সেই জগতের মধ্যে আল্লাহ বলতেছে আমার একজন রাসূল আসবে, তার প্রতি তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানসুরুন্না, এবং তাকে তোমরা সাহায্য করবে। বলুন না সুবহানাল্লাহ। কোথায় বলতেছে? এখন
যে সময় আদম আলাইহিস সালাম আসে নাই, কোনো পৃথিবীতে মানুষ আসে নাই, সেই জগতের মধ্যে আপনার আবার রাসূলের আগমনের কথা, মিলাদের কথা আলোচনা করতেছে আল্লাহ। আল্লাহ বলতেছে আলোচনা কর তোমরা সকলে। আর এই বর্তমান 1.5 টাকা আদা শিখে মৌলবী বলতেছে আল্লাহ রসুলের মিলাদের আলোচনা তোরা বন্ধ কর। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলতেছে আলোচনা কর, আরে মোল্লা বলতেছে বন্ধ কর। কার কথা শুনবেন? কার কথা? আল্লাহর কথা। এই কথা বলার পর আল্লাহ বলতেছেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। ও আমার রুহ জগতের রুহুরা তোমরা শোনো, আমি তোমাদের কাছে এই মুহূর্তে যে ওয়াদা নিলাম, তোমাদের কাছেই যে কথাটা জানতে চালাম যে আমার রসুল যাওয়ার পরে তোমরা তাকে ঈমান আনবে কিনা, তাকে সাহায্য করবে কিনা, এই বিষয়ে আমি তোমাদের কাছে জানতে চাই। তোমাদের মতামতটা কি? তোমরা এই কথাটা মানলে কি মানলে না? সুবহানাল্লাহ বলেন। আমরা যে সবাই বাচ্চাদেরকে কথা বলি, একটা বিষয় বলার পরে কি বলে, কথা শুনতে পাইছিস? কথাটা কি? আমি যে কথাটা বললাম বুঝতে পারিস তো? এই কাজটা করবি তো? মানে কি তাগিদ দেওয়ার জন্য আমরা এই কথাটা বলে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রশ্ন করার পরে বলতেছে আমি যে তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম আমার যে রাসূল সম্পর্কে, এই কথা কি তোমরা মানলে? সুবহানাল্লাহ বলেন। সকল নবী রাসূল বলতেছেন ক্বালু আ'আকরারনা ওয়াল্লাহ, তুমি আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিবা, তুমি আমাদের কাছ থেকে একটা প্রতিশ্রুতি নিবা, আপনি আমাদের আর আপনার কথা আমরা মানব না তা হতে পারে না। আমরা সকলেই বলে দিলাম ক্বালু আ'আকরারনা, আমরা সকল রূহ জগতের মধ্যে ওই রাসূলের প্রতি ঈমান এনে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু বলি না সবাই ইয়া রাসূল বলতে পার? সবাই বলি আওয়াজ হবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যে নামাজ পড়ি, আপনি আমি যে রোজা রাখি, যে দান সদকা করি, এই রোজা দিয়ে, এই দান সদকা দিয়ে, এই ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহর জান্নাত তো অনেক দূরের কথা। মনে হয় যেন এই নামাজ কালাম দিয়ে এই লক্ষ্মীনাথপুরের বাউন্ডারি পার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যাওয়া যাবে? নামাজের মধ্যে ভেজাল, কথার মধ্যে ভেজাল, দান সদকায় ভেজাল, রোজার মধ্যে ভেজাল, কোন ইবাদত বন্দেগী সঠিক হয় না। আবার এই ইবাদত বন্দেগী দিয়ে আপনি জান্নাতে যাবেন কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা মাত্র ভরসা, একটা মাত্র আশা, সেটা হলো আমার আপনার মায়ার নবী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু সবাই বলি তুমি মোদের আশার আলো, তাই যে তোমায় বাসি ভালো, তুমি মোদের ও তাই যে তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। একটু জবান বন্ধ রাখবে না, সবাই জবান খুলে বলি মারহাবা। যে কথা বলতেছিলাম, আল্লাহ প্রতিশ্রুতি নেবার পরে সকল নবী রাসূলগুলো বললেন ক্বালু আ'আকরারনা মাওলা, এই রূহ জগতের মধ্যে আমরা সকলেই সেই রাসূলের প্রতি ঈমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আরে আওয়াজ বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু
وأنا معكم من الشاهدين وما النبي رسول الله এই কথাটা তোমরা শুনে রেখে দাও। আজকে তোমাদের সাথে আমার সাথে যে আলোচনা হলো, যেই কথাবার্তা হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বললাম ক্বালা ফাশহাদু। আজকের এই মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনের কথাবার্তাগুলো তোমরা স্মরণ রেখো, সাক্ষী দেখো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমি আল্লাহ তাআলা আজকের এই আলোচনার বিষয়টা আমি নিজেও সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে আজকের এই আলোচনা মাহফিলটা, এই আলোচনা সভাটা ও নবী রাসূলের রূহদেরকে বলতে তোমরা সাক্ষী দেখো, এবং আমি আল্লাহ নিজেও সাক্ষী রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। পরের আয়াতে কি বলতেছে? ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তোমরা সকলেই শুনে রেখে দাও, আজকের এই বিষয় থেকে যারা মুখ ফিরায় নিবে, আজকের বিষয়টা যারা মানতে চাবে না, এখান থেকে যারা নিজেকে সরে রাখবে, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই পৃথিবীর জমিনে তারা সব থেকে বড় ফাসিক। বলুন না নাউযুবিল্লাহ। আমরা মানে কি মানি না? কথা বলেন, মানে কি মানি না? এই জন্য আমরা মুমিন। কথা বলেন না কেন? এখানে নবীর মিলাদের আলোচনা আল্লাহ করেছেন, আগমনের আলোচনা করেছেন। আমরা আয়াত শরীফ ছড়ি 4 নম্বর পারা 10 নম্বর সাফার মধ্যে আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله أكبر বলেন إلى آخر الآية। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া করেছি, অনুগ্রহ করেছি, ইহসান করেছি। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলের, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলের উম্মতদেরকে, কওমদেরকে আমি বলি নাই যে তোদের প্রতি আমি দয়া করেছি, তোদের প্রতি আমি অনুগ্রহ করেছি, তোদের প্রতি আমি মায়া করেছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা নিজেই বললাম যে আমি তোদের প্রতি চরমভাবে দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ তুমি কি দিয়ে দয়া করেছো, অনুগ্রহ করেছো? আল্লাহ সাথে সাথে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি সবথেকে বড় দয়া করেছি, সবথেকে বড় অনুগ্রহ করেছি। আর কিছু দিয়ে নয়, সেটা হলো আমার মায়ার নবীকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূল, আমি মায়া আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়ে, অর্থাৎ এই রাসূলের উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত অসংখ্য নবী রাসূলরা আমি আল্লাহর কাছে দোয়া করেছে, মাওলা আমি নবী হতে চাই না, আমি রিসালাত আমি চাই না, আমি নবীর দায়িত্ব দিতে চাই না, আমি ওই নবীর উম্মত হতে চাই। কথা বলুন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, তোরা যে দোয়া করিন নাই, দরখাস্ত ছাড়াই, আল্লাহর কাছে চাওয়া ছাড়াই যে আমি আল্লাহ সেই নবীর উম্মত হবার সুযোগ করে দিয়েছি, এটাই হলো তোর জীবনের সব থেকে বড় নিয়ামত। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি যে মায়ার নবীর উম্মত হতে পেরেছি, আমরা যদি এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করি, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? সবাই বলা শেষ করতে পারবো? শেষ করতে পারবো না। এখানে আল্লাহ বাসা শব্দ দ্বারা মায়ার নবীর আগমনের কথা আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর আরেকটা আয়াত আমরা শুনি 6 নম্বর পারা 15 নম্বর সাফার মধ্যে সূরা মাইদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر বলেন। আল্লাহ তাআলা এখানেও নবীর
আগমনের ইশারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে দিচ্ছ আমার পক্ষ থেকে দুইটা জিনিস গিয়েছি। কয়টা জিনিস? দুইটা জিনিস গিয়েছি। এক নম্বর হলো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এসেছি এবং কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই নূর শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে তাফসীরকারগণরা তাদের তাফসীরের মধ্যে কত সুন্দর কথা লিখেছেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই নূরের ব্যাখ্যা করতে যে তিনি বলেছেন, আই নূরে মুহাম্মাদি, আল্লাহ তাআলা এই নূর দ্বারা মায়ার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছে। সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ মায়ার নবীর শুভ আগমনের কথাও ইশারা দিয়েছেন? বলুন না সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। সূরা তাওবা 128 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 7 নম্বর সাফার মধ্যে, 6 নম্বর সাফার মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে আজিজ, একজন সম্মানিত রসুল পাঠিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সব জায়গায় নবীর আগমনের কথা বলেছে, কিন্তু এই কানার দল খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? আরে শুনলেন, আমি এতক্ষণ কত আয়াত বলবো, আমি যদি বলতে রাখি এখানে বসে কয়েক ঘন্টা নবীর আগমনের আয়াতগুলো ধরে ধরে বলতে পারবো। আল্লাহ পাক সেই বলার ক্ষমতা আমাকে দিয়েছেন, কিন্তু এতগুলো আয়াত বলার পরেও কিছু কিছু মানুষ বলে সুন্নি হুজুররা তাফসীর করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাফসীর দেখতেছি, গোটা 1 থেকে 2.5 ঘন্টা আলোচনার মধ্যে, যাদের আলোচনার মধ্যে 1 থেকে 2টা আয়াত তেলাওয়াত করানো অনেক মুফাসসির আছে। কথা বলেন না কেন? তাদের তেলাওয়াত শুনলে মনে হয় বক্তব্য পড়াশোনা করি নাই তারা, আসলে নাই। এত গলত তেলাওয়াত নিয়ে মুফাসসির হয়েছে, এমনকি সারা আলোচনার মধ্যে কোনো কোরআন নাই, হাদিস নাই। তারপরে তাদের গুলো হয় তাফসীর মাহফিল, আর সুন্নিদের গুলো বলে যে এরা তাফসীর করতে পারে না। নাউযুবিল্লাহ বল। এই হলো আমাদের সমাজের অভাব। যারা কোরআন সুন্নাহ থেকে সঠিক কথা বলে, তাদের কথাগুলো কি লাগে? তিতা লাগে। যাই হোক, তাহলে এখানে আল্লাহ পাক নবীর আগমনের কথা আলোচনা করেছেন। আরেকটা আয়াত বলি, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 10 নম্বর সাফার মধ্যে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুরে, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর মধ্যে সামান্য ছোটখাটো কিছু বানাই পাঠাই দেই নাই, সীমিত করে পাঠাই নাই। আল্লাহ নিজেই বললেন, আমি আপনাকে সারা জাহানের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আমি বন্ধু নবীকে রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। কি হিসেবে? রহমত হিসেবে আপনার আমার নবীকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এখানে আরসাল্লাহ শব্দে আল্লাহ পাক নবীর আগমনের ইশারা দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। এমনকি আমরা যে আয়াত শরীফটা বলে অনেকে আলোচনা করে, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করে দিলাম যে
পৃথিবীর মধ্যে যদি আমার কোনো বান্দা দুইটা জিনিস নিয়ামত হিসেবে পেয়ে যায়, কয়টা জিনিস? এক নম্বর হলো ফদলুল্লাহ, আর এক নম্বর হলো রহমত। ফদল এবং রহমত এই দুইটা জিনিসের যদি ওই বান্দা পেয়ে যায়, তাহলে ও তার জীবনের সব থেকে আনন্দের বিষয় হয়ে যেন সেটা সুবহানাল্লাহ বল। অর্থাৎ ফদল এবং রহমত দুইটা জিনিস পাওয়ার কারণে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে খুশি উদযাপন করতে বলেছেন, আনন্দে প্রকাশ করতে বলেছেন। এই জন্য আমরা সকলে আনন্দিত হই, এই জন্য আমরা সকলেই খুশি উদযাপন করে, বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় যদি আপনি আমি দেখি, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, ইন্নাল ফাদলা ওয়াল ইলমা ওয়ার রাহমাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফদলুল্লাহ শব্দ দ্বারা যেটা বোঝাইছেন, অনেকেই বলেছেন ফদলুল্লাহ মানে আল্লাহ কোরআনকে বোঝাইছেন, অনেকেই বলেছেন এই ফদলুল্লাহ শব্দ দ্বারা আল্লাহ জ্ঞানকে বুঝাইছেন। অর্থাৎ পৃথিবীতে আসার পরে যদি কোন আল্লাহর বান্দা জ্ঞান পায়, তাহলে সেই জ্ঞান পাওয়ার কারণে সে যেন সব থেকে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রহমত। যদি রহমতের নবী, মায়ার নবীর উম্মত হবার সৌভাগ্য অর্জন করে, তাহলে ওই নবীর উম্মত হবার কারণে সে যেন সব থেকে বেশি আনন্দিত হয়ে যায়। ও রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। একটু বলি না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। সিনো জানো মানো সবাই আমার নবীজির, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। মারহাবা বলি, আর চিৎকার দিয়ে বলি মারহাবা। সম্মত উপস্থিতি, এই জন্য এখানে এই আয়াতের মধ্যে রহমত শব্দ দ্বারা আপনারা আমার নবীকে বুঝিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ পৃথিবীর বিখ্যাত তাফসীর তাফসীরুল মাআনির মধ্যে ইমাম আবুল আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ যিনি বলেছেন, ওয়াল মাশহুর ওয়াস সিফাতুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়ারশুদু ইলাইহি কওলুহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত শরীফের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, ও পৃথিবীর মানুষ, এই আয়াতের মধ্যে রহমত শব্দ দ্বারা আল্লাহ পাক তার নবীকে বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পেয়ে আমরা খুশি নেবে যা, সবাই বলেন খুশি নেবে যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। সম্মানিত উপস্থিতি, একটা কিতাব আছে যে কিতাবটির নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া, 11 খণ্ডের কিতাব, এটা আমার কাছে আছে। এই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম খণ্ডের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, আমার মায়ের নবীকে আল্লাহ পাক 1000 লকাব দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় হাজার?
আরো জ্বলবেন কয় হাজার, 1000 লকব দিয়েছিলেন। তিনি বলেছেন সকল লকবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে লকবটা ছিলেন আমার মায়ার নবীকে আল্লাহ পাক যে উপাধি দিয়েছিলেন সেটা ছিল নবীউর রহমত। বলুন সুবহানাল্লাহ, রহমতের নবী, সুবহানাল্লাহ। সে রহমতের নবী পেয়ে আমরা সবাই খুশি। এই নবীর আগমনে আমরা সবাই ঈদ পালন করতে চাই, আনন্দিত হতে চাই, খুশি প্রকাশ করতে চাই। কিন্তু আজকে একদল মানুষ তারা নবীকে পেয়ে আনন্দিত হতে চায় না, নবীকে পেয়ে তারা খুশি উদযাপন করতে চায় না, অর্থাৎ নবীর আগমনটাকে তারা একেবারে অস্বীকার করতে চায়। কথা বলার ঠিক কিনা? তাদের সাথে আমরা আসি, কথা বলে তাদের সাথে আমরা আসি, আমরা নাই। যে কদিন আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছে ততদিন পর্যন্ত আমরা মায়ার নবীর মিলাদুন নবী ছাড়ব না, করব। কথা বলেন, ছাড়ব না, করব। সেই নবীর মহব্বত আছে তো? আছে। সেই নবী আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা সব কিছু মানতে রাজি আছি, সব কিছু মানতে রাজি আছি। কিন্তু নবীর অপমান, অপদস্থ মিলাদুন নবী সম্পর্কে কোনো কটু কথা আমরা মানতে রাজি নয়। কথা বলেন না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে একদল মানুষ, আমাদের মধ্যে লেবাসদারি কিছু আলেম ওলামা আছে, যারা এই বিষয়টা নিয়ে মানুষদেরকে অনেক মিসগাইড করে করে মিলাদুন নবী নাই, মিলাদ নাই, কিয়াম নাই, কত কি আমাদেরকে বলতেছে। কথা বলেন। কিন্তু আমি যে আয়াতগুলো বললাম, যে আলোচনাগুলো করলাম হাদিস শরীফ থেকে, যে আয়াত, আমি কোনো ঘটনা বলি নাই। এই 1 ঘন্টা ধরে শুধু কি, শুধু প্রাণের আয়াত থেকে মিলাদুন নবী সম্পর্কে কিছু আয়াত আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। কথা বলেন এখানে আমি কোনো বাজে কথা বলছি? এখনো যদি বলতে চাই, অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আয়াত কি বলা যাবে। কিন্তু আমরা এত বলার পরও যারা শোনে না, আমরা সবাই তাদের হেদায়েত কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে হেদায়েত আমরা কামনা করি। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আর আওয়াজ বলে আল্লাহুম্মা। সবাদ উপস্থিতি জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার আমার খাসাইসুল কুবরার মধ্যে বলেন আপনার আমার নবীকে 75 বার দিদার হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়বার? আরে আওয়াজে বলেন কয়বার? 75 বার আপনার আমার নবীর সাথে যার দিদার হয়েছে। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, যিনি চোখ বোঝালেই মায়ার নবীকে দিদার পেয়েছেন, তিনি যদি মিলাদুন নবী করতে পারে, মিলাদুন নবীর পক্ষে কথা লিখতে পারে, কিতাব লিখতে পারে, যারা বলতেছে করা যাবে না, তিনি কে? কথা বলেন। তার কোনো কোয়ালিটি আছে তার সম্পর্কে? এখন বর্তমান মোল্লা মৌলের চোখ বোঝালে কত কি দেখি, কিন্তু আমরা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে দেখি তিনি 75 বার আল্লাহর নবীর সাথে দিদার হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি মিশরের মধ্যে খানকা শরীফের মধ্যে তিনি কি করতেছেন? জোহরে খানা পিনার করার পরে তিনি কায়লুলা করতেছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে আসরের আজান হয়ে গেল। তিনি ছাত্রদেরকে বলতেছে, আমার ছাত্ররা তোমরা শোনো, মিশরের মধ্যে আসরের আজান হয়ে গেল। ছাত্রদেরকে, খাদেমদেরকে বলতেছ, আমার খাদেমেরা রে, মিশরের মধ্যে আসরের আজান হলো, আমি জালালউদ্দিন আসরের নামাজটা আদায় করতে চাই মদিনা শরীফে যাইয়া। সুবহানাল্লাহ। আজান হয়েছে কোথায়? মিশরের মধ্যে। নামাজ পড়তে চাই কোথায়? মদিনা শরীফের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। কি মহান ব্যক্তি ছিলেন। ছাত্রগুলো বলে, হুজুর আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই। ওই সময় তো এবার পরিবহন ছিল না, রোজিনা পরিবহন ছিল না, আপনার গেট লক গাড়ি ছিল না, বিআরটিসি ছিল না, এরোপ্লেন ছিল, কিছুই ছিল না। হয়তো ঘোড়ার পিঠে যাইতে হবে, নয়তো পায়ে হেঁটে যাইতে হবে, আর নয়তো সমুদ্রের পথে যাইতে হবে। আসরের আজানের পরে 1 ঘন্টা সময় থাকে। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে মদিনা শরীফে পৌঁছাবে? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। 1 ঘন্টার মধ্যে মদিনা শরীফ, ওই মিশর থেকে মদিনায় পৌঁছাবে, এটা কিভাবে সম্ভব? কথা বলেন না কেন? সেটা কিভাবে সম্ভব? কিন্তু ইমাম জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি আমার
ছাত্রদেরকে বলতেছেন যে তোমরা যদি আমার জীবদ্দশায় এই আলোচনা না করো, এই কথাবার্তা মানুষের মাঝে না প্রচার করো, আজকে আমি তোমাদেরকে লইয়া মিশর থেকে আমরা সেই মদিনা শরীফে যাইয়া আসরের নামাজটা আদায় করতে চাই। বলুন না সুবহানাল্লাহ। সকল ছাত্রগুলা ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে লইয়া খাসাইসুল কুবরার মধ্যে, এই কিতাবটা আমার কাছে রয়েছে, খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেন ছাত্রদেরকে লইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। মায়ের নবীর শানে একটু দুরূদ সালাম পড়লেন। দুরূদ সালাম পড়ার পরে ছাত্রদেরকে বলতেছে, ও আমার ছাত্ররা, মিশরের মধ্যে আসরের আজান হলো, মদিনায় যাইয়া আমরা আসরের নামাজ পড়বো। শোনো, তোমরা সবাই চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করার পরে আমি যতক্ষণ না তোমাদেরকে চোখটা খুলতে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা চোখটা খুলতে পারবা না। আমার সাথে তোমরা শুধুই হাঁটতে থাকবা। সুবহানাল্লাহ। আমার সাথে হাঁটবা চোখটা বন্ধ করে, যতক্ষণ না আমি চোখটা খুলতে বলবো ততক্ষণ তোমরা শুধু কি হাঁটতেই থাকবা আমার সাথে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার সময় শেষ। একটি নাত শরীফ পড়ার কথা বলতেছে। যাই হোক, আমি যে কথাগুলো বললাম আপনাকে সহ আমাকে আমল করার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। সব কথার মূল হলো আপনার আমার জীবনের থেকে আমার নবীকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজে বলেন ঠিক কিনা? আমরা সবাই একসাথে পড়বো একটি নাত রাসূল, পারবেন তো? আমরা সবাই একই বাক্যে একই আওয়াজে পড়তে সব বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটু সবাই বলি না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। যেদিন দিদার হবে আপনার, সেদিনই হবে আমার। এই সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায়
ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল